যমজ দুই ভাই, বড় ভাইয়ের মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। ঠিক সেই সময়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ছোট ভাইয়ের বিয়ে হবে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে। সম্প্রতি এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক দ্বিতীয় পত্র। শুটিং সেট ঘুরে তারই বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। খাটিয়ায় পড়ে আছে আরশ খানের নিথর দেহ, পাশে বসে কান্না করছেন তার মা। চারদিকে ঘিরে আছে আত্মীয় স্বজনরা। এমন সময় ঘটল এক কাকতালীয় ঘটনা। আরশ খানের লাশের পাশে এসে বসল আরেকজন আরশ খান। সম্প্রতি এমনই এক সামাজিক ও আবেগঘন গল্প নিয়ে নির্মাতা আদিফ হাসান হাজির হচ্ছেন তার নতুন নাটক দ্বিতীয় পত্র নিয়ে। রাজধানীর উত্তরায় চলছে নাটকটির দৃশ্যধারণ। এই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সামিরা খান মাহি। তাদের মতে নাটকটি সামাজিকভাবে দেবে নতুন এক বার্তা। যে নাটকটা করছি ইটস আ ফ্যামিলি ড্রামা, পরিবারের জন্য বানানো একটা গল্প, যে গল্পটা পরিবারের সবাই বসে একসাথে দেখতে পারবেন। কিন্তু গল্পটার গাঁথুনি এমনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা জায়গা যদি আমি বলি তাহলে আমার গল্পের ম্যাজিকটা হারায় যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে আমি যে ক্যারেক্টারটা করছি এটা একটা বিবাহিত নারীর ক্যারেক্টার। আমি রিভিল করব না, শর্টকাটে বলবো খুবই সফট সুইট একটা ক্যারেক্টার, মেয়েটা বেশি কথা। দ্বিতীয় পত্র এমন এক পারিবারিক গল্প যা দর্শকদের একদিকে আবেগে ভাসাবে, অন্যদিকে অভিনেতা বরদা মিঠু বলেন এই নাটকের গল্প স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরতা ও ত্যাগের অর্থ নতুনভাবে ভাবাবে। আদিফ হাসানের একক নাটক দ্বিতীয় পত্রে আমরা অভিনয় করছি। এখানে কাস্টিং আছে আরশ, মাহি, আরশের মা নীলা আপা। আমার চরিত্র হচ্ছে আমি আরশের বাবা, রাজভারী একজন লোক। আজকের যে গল্পটা এটা একটি ফ্যামিলি ড্রামা। এখানে একটি পরিবার আছে। আরশ খানকে আমরা যমজ দেখব। বাকিটা হচ্ছে গিয়ে গল্পটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। পরিচালক জানান নাটকটি আগামী মাসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে উপভোগ করতে পারবেন দর্শকরা।